প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন 4 নং অঙ্কের সমাধান দেখো। লেখা আছে নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় নিচে দেওয়া হলো। মানে এখানে তোমার 40টা উপাত্ত দেওয়া আছে, এখানে 40টা উপাত্ত দেওয়া আছে। বলছে যে কি কি বের করতে বলছে, দেখো যে সাপ্তাহিক জন্মর গড় মধ্যক প্রচুরক নির্ণয় করো। মানে এইরকম যদি তোমার উপাত্ত দেওয়া থাকে, তোমাকে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে দেয়, একদম ইজি 4 নং এর সমাধানটা। তাহলে দেখো, তাহলে এখানে প্রথমে বের করতে বলছে কি, গড় বের করতে বলছে। গড় বের করার সিস্টেম হলো সবগুলা আগে যোগ করবা, এই সবগুলা সংখ্যা কি করবা, আগে যোগ করবা। তাহলে আমি সবগুলা আগে যোগ করতেছি। দেখো, তাহলে আমি দেখো লিখেছি যে এখানে যেহেতু 40 জন গৃহীর সাপ্তাহিক সঞ্চয়, এই জন্য আমি লিখছি কি সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল। সবগুলা যোগ যোগ মানে মাঝখানে খালি যোগ চিহ্ন দিয়ে লিখছি। যে 155 আছে, এই যে 155 লিখছি যোগ, এই যে 173, এই যে 173 লিখছি। এইভাবে সবগুলা যোগ আকারে লিখে সমান চিহ্ন দিয়ে এগুলার যে যোগফল কত হয়, 6017। এখানে 6017 লিখেছি। তারপরে এখানে কয়টা উপাত্ত আছে, 40 জন যেহেতু 40টা উপাত্ত আছে। এইভাবে তুমি দেখবে যে 1টা 2টা 3টা 4টা, এভাবে কয়টা আছে, 40টা। তাহলে আমরা এখানে লিখবো যে মোট গৃহিণীর সংখ্যা, আমরা সংখ্যাটা কি দিয়ে প্রকাশ করি, উপাত্তকে আমরা n দিয়ে প্রকাশ করি। মোট যেহেতু 40টা উপাত্ত আছে, আমরা n সমান তাহলে লিখবো 40। ঠিক আছে, n সমান 40। অতএব গড় বের করার সিস্টেমটা তোমার উপাত্তগুলোর যোগফল লিখতে হয় উপরে, তার মানে 6017 এরকম বলে, আর n এর যে মান মানে মোট উপাত্ত সংখ্যা ওইটা লিখতে হয় নিচে। তাহলে 40 লিখলাম নিচে। এটাকে ভাগ করলে হয় 150.425। এইটা আমরা এটাকে লিখে দিতে পারি এত টাকা। ঠিক আছে, তো টাকা প্রায় লিখে দিই, যে দশমিকে আসছে প্রায়। তো এই হলো তোমার কি নির্ণয় গড়। তো এইটা হলো একটা। আর বের করতে বলছে কি, পরবর্তীতে বলছে মধ্যক বের করার সিস্টেমটা তোমার উপাত্তগুলোকে আগে ছোট থেকে বড় আকারে তোমার কি করতে হবে, সাজাইতে হবে। ঠিক আছে, সাজাবো আগে প্রথমে। তাহলে আমি মধ্যক, দেখো মধ্যক প্রথমে আমরা এখানে লিখবো যে সঞ্চয়গুলোকে প্রদত্ত, যেহেতু এগুলা কি, এই উপাত্তগুলোকে একটা সঞ্চয় প্রদত্ত, সঞ্চয়গুলোকে মানের আমরা যেহেতু ছোট থেকে বড় আকারে সাজাবো, ওইটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। মানে ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো এগুলাকে। 122, 125, 132, তারপর আছে 135। ঠিক আছে, এইভাবে সাজাচ্ছি আমি। তাহলে এগুলোকে আমি দেখো ছোট থেকে বড় আকারে যে সাজাইছি, মানে ঊর্ধ্বক্রমে সাজাইছি। এই যে ছোট থেকে বড় আকারে এই যে আমি সাজাইছি। ঠিক আছে, সবচেয়ে বড় 175, সবচেয়ে ছোট 122, মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলাম। এখানে উপাত্ত কয়টা আছে, 40টা। তাহলে লিখবো যে এখানে উপাত্তগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি, n দিয়ে। তার মানে n সমান হইলো 40। মানে উপাত্ত সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি, তার মানে n সমান 40। আচ্ছা, এটা কি সংখ্যা, 40 কি জোড় সংখ্যা। এখানে আমরা লিখবো যে যা জোড় সংখ্যা। এই 40 কিন্তু জোড়, যা জোড় সংখ্যা। এখন এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা সূত্র কি জানি, জোড় সংখ্যা উপাত্ত জোড় সংখ্যা হলে সূত্র এটা। অতএব মধ্যকের সূত্র এটা। মধ্যক সমান, দেখো তোমাদের মধ্যকের সূত্রটা এটা আমি এখানে লিখে দিতেছি, যে n/2, মানে এক একটা ভাগ চিহ্ন দিয়ে উপরে লিখবো n/2 তম ও ব্র্যাকেট দিয়া n/2 যোগ
তম পদ দুইটির মানের যোগফল আর নিচে লিখবা 2। তাহলে দেখো আবার এই যে n/2, n এর মান কত? n এর মান 40, তাহলে n এর পরিবর্তে আমরা লিখতে পারি 40/2 তম ও n এর মান 40, তাহলে 40/2 যোগ 1 তম পদ দুইটির মানের যোগফল বাই 2। তাহলে কত হয় একটু দেখো, 40/2 মানে কত? 20, তার মানে 20 তম ও 40/2 কত? 20, তার সাথে 1 যোগ করলে হয় 21, ওই 21 তম পদ দুইটির মানের যোগফল বাই 2। তাহলে দেখো এটা 2, আমি আর একটু কি করেছি, তাহলে 20তম ও 21তম পদ দুইটির মানের যোগফল। আচ্ছা 20তম পদ কোনটা? 20তম আর 21তম পদ লাগবে তোমার, এটা প্রথম আছে তার মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় আছে এটা দ্বিতীয় পদ, তার মানে 132 তৃতীয় পদ। এইভাবে গুণে তোমার 20 আর 21 নাম্বার পদটা লাগবে। তাহলে দেখো আমরা এইভাবে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তার মানে 20তম পদ হইল 150, 21তম পদও কি 150। আমার সূত্রে লেখা আছে কি 20তম ও 21তম পদ দুইটির মানের যোগফল, তার মানে 20তম পদের মান হলো 150, 21তম পদের মান 150, তার মানে মানের যোগফল, তার মানে ওই দুই পদ যোগ করতে হবে, তার নিচে থাকবে কত? আবার 2। তাহলে তার পরের লাইনটা, তার মানে 150 যোগ 150 ভাগ হইল কত? 2, মানে যে 20তম পদ 21তম পদের যোগফল। তাহলে যোগ করলে কত হয়? 300, 300 আবার 2 দিয়ে ভাগ, 300 2 দিয়ে ভাগ করলে কত হয়? 150। এইটাই হলো কি মধ্যক, এই মধ্যক হলো তোমার কি 150। তাহলে বের করতে বলছে মধ্যকটা বের করা শেষ, এখন বের করতে বলছে প্রচুরকটা বের করি। প্রচুরক বের করা ইজি। তাহলে দেখো যেই উপাত্তটা সবচেয়ে বেশি বার আছে ওইটাই প্রচুরক। তোমার এখানে উপাত্তগুলার মধ্যে মানে 40টা যে উপাত্ত আছে ওইগুলার মধ্যে 140 ও 156 সংখ্যা দুইটি, দেখো সংখ্যা দুইটি সর্বাধিক 3বার আছে, 3বার আছে, সর্বাধিক 3বার আছে, মানে সবচেয়ে বেশি বার আছে 140 আর 156, মানে 140 আছে 3টা, 156 আছে 3টা, তার মানে এইটাই হলো কি তোমার প্রচুরক। অতএব প্রচুরক মানে যেটা প্রচুর পরিমাণে থাকে, অতএব প্রচুরক কত? 140। এগুলো কি? এগুলো কিন্তু টাকা, ওইগুলো কিন্তু সঞ্চয় কি এক ধরনের টাকা না? ওগুলো টাকা। ও 156 টাকা, এই হলো তোমার অ্যান্সার। তার মানে এগুলাই হলো তোমার কি 3 টাইপের প্রচুর গড় মধ্যক প্রচুরক বের করতে বলছিল, আমাদের বের করা শেষ। এখন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে কি সৃজনশীল, পরীক্ষায় আসে কিন্তু এমসিকিউ, পরীক্ষায় আসে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। এইগুলার প্রস্তুতি যারা নিতে চাও, তোমার গণিতের সৃজনশীল এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের যারা প্রস্তুতি নিতে চাও তারা আমার গণিতের কোর্সে ভর্তি হইতে পারো। কোর্সের মূল্য 410 টাকা। তোমরা যারা 2026 সালের যে কোনো সময় ভর্তি হইতে পারবা। বার্ষিক পরীক্ষার সেরা একটা প্রস্তুতি হবে। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো 01877837400। তুমি বাংলাদেশের যে কোনো স্কুলের শিক্ষার্থী হও, তুমি আমার কোর্সে ভর্তি হইতে পারবা। তোমাদের গণিত বইয়ের যে 11টা অধ্যায় আছে, 11টা অধ্যায় একদম ভাইয়া ফুল কমপ্লিট পাবা আমার ওই কোর্সে। ধন্যবাদ সকলকে। আর একটা কথা বলি, ক্লাসগুলো হবে কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে। ফেসবুক
প্রাইভেট গ্রুপে, ঠিক আছে, অর্থাৎ ফেসবুক থেকে ক্লাসগুলো দেখতে পারো। অলরেডি কিন্তু ক্লাসগুলো হচ্ছে, তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারবা। তোমার যে ক্লাসগুলো ভাই নিচ্ছি ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে, ভর্তি হলেই তুমি দেখতে পারবা ভিডিওগুলো। ধন্যবাদ সকলকে।